আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা এই করোনা ভাইরাসের মধ্যে প্রত্যেকেই সরকারি নিয়ম নীতি মানে দূরত্ব বজায় রেখে চলে ভালোই আছো। ভালো থাকাই কাম্য। আমি আজকে আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কোরআন ও হাদিস শিক্ষা থেকে আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব তৃতীয় পাঠ। কোরআন ও হাদিস শিক্ষার তৃতীয় পাঠ হলো নুন সাকিন ও তানবিন। নুন সাকিন ও তানবিন আমরা আলোচনা করব। নুন সাকিন কাকে বলে এবং তানবিন কাকে বলে? আমরা নুন সাকিন বলতে যে নুনের উপরে যদম থাকে, যদমযুক্ত নুনকে নুন সাকিন বলা হয়। অর্থাৎ যে নুনের উপরে যজম দেওয়া হয় সেই নুনকে নুন সাকিন বলে। যেমন 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 আন ইন উন। আলিফের উপরে জবর, নুনের উপরে যজম, আলিফের নিচে জের, নুনের উপরে যজম, আলিফের পেশ, নুনের উপরে যজম। এটা নিয়ে আমি তিনটা নুন, তিনটা নুনের উপরে কি আছে? যজম আছে। অতএব আমরা বুঝবো যে যজমযুক্ত নুনকে নুন সাকিন বলে। যজমযুক্ত নুনকে নুন সাকিন বলে, যেমন আন ইন উন। তাহলে এখন আমরা তানবিন কাকে বলে? তানবিন বলে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের মধ্যে একটি যজমযুক্ত নুন উজ্জ্ব থাকে, উচ্চারণের সময় তা প্রকাশ পায়। যেমন রাজুল, যেমন রাজুলুন, এখানে উচ্চারণ হবে রাজুলুন। রাজুলুন, এখানে যজমযুক্ত একটি নুন উজ্জ্ব আছে। এখানে লামের উপর পেশ এবং নুনের উপরে সাকিন পড়া হয়েছে। নুন সাকিন এবং তানবিনের হুকুম। নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ একই রকম, এই জন্য এই দুটি বর্ণনা তাজবিদ শাস্ত্রে একই সাথে করা হয়। তাজবিদে নুন সাকিন ও তানবিনের হুকুম চারটি। নুন সাকিন এবং তানবিনকে চার প্রকারে পড়া যায়। নুন সাকিন এবং তানবিনের হুকুম কয়টি? চারটি। চার প্রকারে নুন সাকিন এবং তানবিনকে পড়া যায়। যেমন ইদগাম, ইদগাম,
ইদগাম ইখফা, ইখফা, ইজহার, কাল। ইদগাম ইখফা ইজহার কাল। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম অর্থ কি? ইদগাম অর্থ মিলিয়ে পড়া, আর ইখফা অর্থ গোপন করে পড়া, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, কালব অর্থ বদল করে পড়া। কাকে গোপন করব, কাকে ইখফা করব, কাকে ইজহার করব, কাকে কালব করব? নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন এবং তানবিনকে আমরা কি করব? এই নিয়মে পড়ব। ইদগাম শব্দের অর্থ হলো মিলিয়ে পড়া, এক জিনিসকে অন্য জিনিসের সাথে মিলিয়ে পড়াকে, এক হরফকে অন্য হরফ সাথে মিলিয়ে সন্ধি করে পড়াকে ইদগাম বলে। তাজবিদের পরিভাষা: নুন সাকিন বা তানবিনের পর ইদগামের 6টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে, তখন নুন সাকিন এবং তানবিনকে গোপন করিয়ে, নাকের বাসিতে গোপন করিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন মির রাব্বুকা, মির রাব্বুকা। নুন সাকিন এবং ইদগামের এই নিয়মে পড়তে হয়। ইদগামের হরফ 6টি। ইদগাম হরফ 6টি। সে 6টি হরফ হইল: এই 6টি হরফ হল ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, রা, মিম, লাম, ওয়াও। ইদগামের এই 6টি হরফ ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টি হরফ ইদগামের। কিন্তু ইদগামকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। ইদগামকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগকে বলা হয় ইদগামে বাগুন্না, আর এক ভাগকে বলা হয় ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্না শব্দের অর্থ হলো গুন্না সহকারে ইদগাম, আর ইদগামে বেলাগুন্না শব্দের অর্থ হলো গুন্না ব্যতীত ইদগাম। তাহলে ইদগামকে আমরা 2 ভাগে পড়বো: গুন্না সহকারে পড়বো এবং গুন্না ব্যতীত পড়বো। গুন্না সহকারে যে ইদগামটা করব, সে ইদগামকে বলবো ইদগামে বাগুন্না, আর গুন্না ব্যতীত যে ইদগাম আমরা পড়বো, সে ইদগামকে বলবো ইদগামে বেলাগুন্না। তো বাগুন্না কাকে বলে? নুন সাকিন এবং তানবিনের ভামে ইদগামে বাগুন্নার 6 হরফের যে কোনো একটি হরফ যদি আসে, তখন নুন সাকিন এবং তানবিনকে কি করব? গুন্না সহকারে পড়ব। ইদগামে বাগুন্নার হরফ 4টি। ইদগামে বাগুন্নার হরফ 4টি। ইদগামে বাগুন্নার হরফ 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। আর ইদগামে বেলাগুন্নার হরফ হলো 2টি: রা, লাম। নুন সাকিন এবং তানবিনের পরে ইদগামে বাগুন্না 4 হরফের যে কোনো একটি হরফ যদি আসে, তখন নুন সাকিন এবং তানবিনকে আমরা গুন্না সহকারে ইদগাম করে পড়ব। যেমন মাই ইয়াকুল, মাই ইয়াকুল হিত্তাতুন নাগফির লাক। এখানে নুন সাকিন ও তানবিনের পর ইয়া এবং নুনের হরফ আসা, নুন সাকিন এবং তানবিনকে ইয়া এবং নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুন্না সহকারে আমরা পড়েছি।
আর ইদগামে বেলা গুন্না নুন সাকিন ও তানবিনের পরে রা এবং লাম আসলে তখন নুন সাকিন এবং তানবিনকে গুন্না ব্যতীত স্পষ্ট করে পড়তে হবে। যেমন মিন লাদুনকা, যেমন মিন লাদুনকা। মিন লাদুনকা গাফুরুর রহিম। মিন লাদুনকা এখানে আমি গুন্না করি নাই, স্পষ্ট করে পড়ছি। আর হিত্তাতুন নাগফির লাকুম সেখানে আমি গুন্না সহকারে পড়েছি কিনা, সেখানে গুন্না সহকারে পড়তে হবে। সেটা ইদগামে বা গুন্নার হরফ, আর এটা হলো ইদগামে বেলা গুন্নার হরফ। শুধু এক জায়গাতে কিছু ব্যতিক্রম দেখা যায়। সেনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়ানুন এই শব্দসমূহে নুন সাকিনের পর ইয়া ও ওয়াও হরফ এসেছে, কিন্তু এখানে ইদগামের নিয়মে নুন সাকিন এবং পরবর্তী হরফের সাথে মিলিয়ে তাফসীর ছড়া পড়া হয় নাই। এর কারণ ইদগামের উদ্দেশ্য হলো শব্দের উচ্চারণকে সহজ করা। এইসব শব্দে মিলিয়ে পড়লে উচ্চারণ কঠিন হয়, তাই এই শব্দগুলোতে ইদগাম হয় নাই। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? নুন সাকিন এবং তানবিন সম্পর্কে আলোচনা করলাম। তাহলে নুন সাকিন বলতে আমরা কি বুঝবো? যদমযুক্ত নুনকে নুন সাকিন বলবো, এবং তানবিন দুই জবর দুই জের দুই পেশকে আমরা তানবিন বলবো। এই নুন সাকিন এবং তানবিনকে 4 প্রকারে পড়ার নিয়ম রয়েছে। সেই 4 প্রকার হলো ইদগাম, ইজহার, ইখফা, কালব। আজকে আমাদের এই পর্যন্তই পড়া হলো। আগামী ক্লাসে আমরা বাকিগুলা পড়বো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের পড়া হবে। আজকের জন্য তোমাদের এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।